ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমাদের এমসিকিউ সেশনের পার্ট 3 এবং আমরা টপিক নিয়েছি রিলেশনের ওপর অঙ্ক আমরা শুরু করেছি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আমাদের চলছে। তো 1 থেকে একদম 7-এর 8 অবধি আমাদের হয়ে গেছে। তো 9 থেকে আমরা করব। তো 9-এর অঙ্কটা দেখো, আজকে আমাদের অতি সংক্ষিপ্তটা শেষ হয়ে যাবে। তো কি দিয়েছে 9-এর অঙ্কটা? না, 9-এর অঙ্ক দিয়েছে এ যে একটা প্রদত্ত সেট, সেই সেটটা দিয়েছে দেখো এখানে এ, বি আর সি, এবং এই সেটের ওপর একটি সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞাত করো যাতে সম্বন্ধটি সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ না হয়। ঠিক আছে, এটা আমাদের কিন্তু কোশ্চেন দিয়েছে। এবং এই সেটের ওপর আমাদের এমসিকিউ সেশনের সাথে সাথে আমাদের রিভিশন আমরা করছি রিলেশনটার উপরে। এবং আগের দুটো চ্যাপ্টারে আমরা কিন্তু আগের দুটো পার্টে, পার্ট 1 এবং পার্ট 2-তে কিন্তু আমরা থিওরিও অলরেডি রিভিশন করে নিয়েছি। তো আজকে আবার রিভিশন হয়ে যাবে, কারণ যেহেতু সংক্রমণ, প্রতিসম, সসম আবার এই কোশ্চেনের মধ্যে রয়েছে। তো কি দিয়েছে না, বলেছে কোনোটাই হবে না। তাহলে কি আর একটা সম্বন্ধ, সেই সেটটা কি হতে পারে? না, সেটটা দেখো যদি সসম হয়, আর যদি সসম হয় সসম যদি না হতে হয়, সসম হতে গেলে কি করতে হয় না, যদি ধরো দুটো উপাদান এ, এখানে এ সেটের মধ্যে যেটা এ বি সি রয়েছে, তো সেই যখন এখানে একে একে লিখবো যে কখন হবে না, না আর সসম হবে না, যখন কি হবে না আর সসম হবে না, যখন এ অথবা বি এ এ এইরকম ধরনের, অথবা অর বি বি এরকম কোনো অর্ডার পেয়ার, অথবা অর সি সি এইরকম কোনো অর্ডার পেয়ার যখন ডাজ নট বিলংস টু আর। ঠিক আছে, কখন সসম সম্বন্ধ হবে না, না আমরা জানি যে সসম সম্বন্ধ হতে গেলে এই যে এ সেট, প্রদত্ত যে এ সেট এ বি আর সি, এই তিনটে উপাদান দিয়ে যে সেটগুলো রয়েছে তাদের সেই স্বতন্ত্র সেই যে পদগুলোকে দিয়ে আমরা যদি অর্ডার পেয়ার তৈরি করি, সেগুলো যদি আর রিলেশনের মধ্যে থাকে, সেই সেটটার মধ্যে থাকে, তাহলে সেটা সসম হয়। অর্থাৎ এ এ এরকম অর্ডার পেয়ার, বি বি এই রকম অর্ডার পেয়ার, অথবা সি সি এই অর্ডার পেয়ারগুলো যদি রিলেশনের মধ্যে থাকে, তাহলে কিন্তু আর ইজ আ রিফ্লেক্সিভ রিলেশন, সেটা আমরা বলতে পারি। তাহলে এখানে সসম হবে না, কখন হবে না? যদি এ এই অর্ডার পেয়ার, বি বি অথবা বি বি অথবা সি সি এই অর্ডার পেয়ারগুলো ডাজ নট বিলংস টু আর, তাই তো, আর সেটের মধ্যে না থাকে। আচ্ছা, এরপর আর প্রতিসম কখন হবে না? একে একে আমরা করব, তারপরে একসাথে আমরা সেটটাকে বার করার চেষ্টা করব। ঠিক আছে, আর প্রতিসম নয় কখন হবে না? যদি আমাদের কীরকম হয় না, এ আর বি এইরকম অর্ডার পেয়ারটা আর এর মধ্যে থাকে, কিন্তু কিন্তু এ আর বি যখন রিলেশনের মধ্যে থাকছে, রিলেশনের সেটটার মধ্যে থাকছে, এটা প্রতিসম হয়ে থাকে যখন এ আর বি এই অর্ডার পেয়ার আর রিলেশনের মধ্যে থাকে, এবং তার সাথে সাথে বি আর এ এই অর্ডার পেয়ারটাও রিলেশনের সেটটার মধ্যে থাকে। তাহলে এখানে প্রতিসম নয় বলেছে, তাহলে প্রতিসম নয় কখন? যখন এ আর বি এই ধরনের অর্ডার পেয়ার আর এর মধ্যে রয়েছে, কিন্তু বি আর এ এই ধরনের অর্ডার পেয়ার আর এর যে সেট তার মধ্যে থাকছে না। আর কখন সংক্রমণ নয়? না, আর সংক্রমণ নয়, আর সংক্রমণ হবে না বা নয় কখন? না, যখন এ আর বি বিলংস টু আর ও বি আর সি এই অর্ডার পেয়ারটাও বিলংস টু আর, কিন্তু কিন্তু এ আর সি এটা কিন্তু আর এর মধ্যে থাকছে না। আমরা কিন্তু আবার রিভিশন করে নিলাম, কারণ এগুলো আমরা এর আগের পার্ট 1-এও করেছি। ঠিক আছে, তো সংক্রমণ হতে গেলে এ আর বি এই অর্ডার পেয়ারটার রিলেশনের মধ্যে থাকে, বি আর সি এই অর্ডার পেয়ারটার রিলেশনের মধ্যে থাকে, এবং এ আর সি এই অর্ডার পেয়ারটার রিলেশনের মধ্যে থাকতে হতো যদি সংক্রমণ সম্বন্ধ হতো, কিন্তু এখানে নয়। তাহলে সেটা এখানে এ আর সি এই অর্ডার পেয়ারটার রিলেশনের মধ্যে থাকবে না। তাহলে এখানে আমরা আর সম্বন্ধটা কিভাবে পেতে পারবো? তাহলে সুতরাং আর সম্বন্ধটি হবে, অতএব আর সম্বন্ধটি হবে এরকম বাদ দিয়ে আমাদের সাজাতে হবে। তাহলে এ বি বলছে আছে, ঠিক আছে, বি আর সিও আছে, কিন্তু এ আর সি থাকবে না। তাহলে আমরা এখানে সি এ করে নেব। ঠিক আছে, সি এ, এটা কিন্তু আমাদের আর সম্বন্ধটা এইভাবে আমরা সাজাবো। দেখো এ প্রত্যেকটা জিনিস মেনটেন হচ্ছে, এ বি বি সি আছে, এ সি নেই। আবার এ আর বি এই অর্ডার পেয়ার আছে, বি আর এ দেখো এখানে নেই। আবার এ বি বি সি সি কোনোটাই নেই। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে আর সম্বন্ধ যদি আমরা সাজাই, তাহলে এই সম্বন্ধটা এ সেটের ওপর সসমও হবে না, প্রতিসমও হবে না, এবং সংক্রমণও হবে না। ঠিক, এটাই আমাদের জানতে চেয়েছিল। এরপর 10-এরটাতে চলে যাব। 10-এরটা দেখো কি দিয়েছে না, 10-এরটাতে দিয়েছে দুটো পার্ট রয়েছে। তো বলেছে মনে করো এ একটা সেট, সেখানে 1 2 আর 3 এ একটা সেট, সেখানে কিন্তু প্রদত্ত যে সেটটা সেই এ সেটের মধ্যে রয়েছে 1 2 আর 3। এরপর বলেছে এর উপর আর একটা সম্বন্ধ, এবং আর সম্বন্ধটার মধ্যে অর্ডার পেয়ারগুলো কী কী রয়েছে না, 1 1 রয়েছে,
2 3 রয়েছে আর 3 এটা রয়েছে, তাই তো? হ্যাঁ, একটি সম্বন্ধ এবং বলেছে আর এর সাথে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিত জোড় সমূহ যোগ করো যাতে পরিবর্ধিত সম্বন্ধ দুটি প্রত্যেকটি সমতুল্যতা সম্বন্ধ হয়। আগের দিন আমি সমতুল্যতা সম্বন্ধ দিয়েই শেষ করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে সমতুল্যতা সম্বন্ধ আমরা তখনই বলতে পারি যখন কোনো সম্বন্ধ একই সাথে প্রতিসম, সংক্রমণ এবং সসম হয়ে থাকে, তখন সেই সম্বন্ধটাকে বলা হয়ে থাকে ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ, তাই তো? তাহলে এখানে আমি তোমাদের আশা করছি এমনভাবে অঙ্কগুলো করাচ্ছে তোমাদের মনে হয় না আলাদা করে করতে হবে, রিলেশনটা এইভাবেই আমাদের কিন্তু শেষ হচ্ছে। তো এখানে তাহলে আমরা কি করে করতে পারি না, এখানে আমাদের দেখতে হবে যে আমরা আচ্ছা 2 রকম দিয়েছে, একটা দিয়েছে সবচেয়ে কম আর একটা দিয়েছে সবচেয়ে বেশি, ঠিক আছে? সবচেয়ে কম আর সবচেয়ে বেশি। তাই সবচেয়ে কম আমরা কিভাবে যোগ করতে পারি, দেখো সসম এখানে দিয়েছে 2 আর 2 দিয়ে 3 আর 3 দিয়েছে আর 1 আর 1 দিয়ে দিয়েছে, কিন্তু 2 আর 2টা নেই, তাই 2 আর 2 যোগ করে দিলে আর কিন্তু সসম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 2 আর 2, তাহলে এখানে আমরা একই রকমভাবে পরিবর্ধিত যে সম্বন্ধটা না তৈরি করছি, পরিবর্ধিত সম্বন্ধ যেটা সেটা আমরা তৈরি করছি, পরিবর্ধিত সম্বন্ধ। তারপরে দেখবো যে আমরা কি কি যোগ করলাম। এখানে প্রথমে কিন্তু আমরা সবচেয়ে কম যোগ করার চেষ্টা করব, সবচেয়ে কম যোগ করার চেষ্টা করব। তাহলে 1 1 2 2 1 1 2 2 1 1 3 3, ঠিক আছে? 1 1 3 3 রয়েছে, আর 2 2 যোগ করে দিলাম, এটা হলে কিন্তু আমাদের আর যে সম্বন্ধটা সেটা সসম হয়ে গেল। প্রতিসম হতে গেলে দেখো 2 আর 3টা রয়েছে, এখানে 2 আর 3 অলরেডি আছে, ঠিক আছে? তাহলে 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু এটা যে সম্বন্ধটা আমরা তৈরি করছি সেটা কিন্তু প্রতিসম হয়ে যাচ্ছে, ঠিক? এরপর সংক্রমণ কখন হতে পারে না, সংক্রমণ 2 আর 3 রয়েছে, 2 আর 3 রয়েছে আর 3 আর 2 রয়েছে, এবং যদি এখানে এ বি বিসি আর এসি থাকতে হয়, তাই তো? তাহলে 2 3 রয়েছে, 3 2 রয়েছে, আর 2 2 যদি থাকে তাহলে কিন্তু সংক্রমণ, দেখো 2 2 অলরেডি আছে, তাহলে কিন্তু এই যে পরিবর্ধিত যে সম্বন্ধ আমরা তৈরি করলাম এই সম্বন্ধটা কিন্তু দেখো সংক্রমণও হলো, প্রতিসমও হলো এবং সসমও হলো, ঠিক আছে? তাহলে কটা আমাদের যোগ করতে হলো, সবচেয়ে কম সংখ্যক আমরা যোগ করেছি ক্রমিত জোড়, দেখো 2টো যোগ করতে হয়েছে, একটা 2 2 একটা 3 2, 2 স্পেস 2 এই অর্ডার পেয়ার আর 3 স্পেস 2 এই অর্ডার পেয়ার দুটো আমাদের যোগ করতে হয়েছে, ঠিক? তাহলে এটাই অতএব দিয়ে লিখবে যে অতএব আমাদের সবচেয়ে কম বলেছিল যে সবচেয়ে কম ক্রমিত যোগ করে আমরা আর সম্বন্ধটিকে সমতুল্য করলাম, ঠিক আছে? যে এ সেটের ওপর আর সম্বন্ধটিকে সমিত বলছি, তোমরা লেখো যে এ সেটের ওপর আর সেটটিকে বা আর সম্বন্ধটিকে সমতুল্য করতে গেলে সবচেয়ে কম সংখ্যক 2 স্পেস 2 এবং 3 স্পেস 2 এই দুটো ক্রমিত জোড় যোগ করতে হবে, ঠিক? এই জিনিসটা তোমরা একটু লিখে নাও, ঠিক আছে? এরপর আমি সবচেয়ে বেশিটাতে চলে যাই। সবচেয়ে বেশিটাতে আমরা যদি যোগ করতে চাই তাহলে আমরা কি কি করতে পারি না, আমরা জানি সবচেয়ে এ সেটের ওপর সংজ্ঞাতে যে এ সেটের ওপর সবচেয়ে বড় সমতুল্যতা সম্বন্ধ কি হয়ে থাকে, এ ক্রস এ, এর বেশি হবে না, কারণ এটা হচ্ছে সব থেকে বড় সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে? এ ক্রস এ এই অর্ডার পেয়ারটা, কারণ এখানে বলেছিল সবচেয়ে বেশি, তাহলে এ ক্রস এটা আমরা আগে বার করব কিভাবে হয়ে থাকে, এখানে এর মধ্যে কটা পদ রয়েছে 1 2 3, তাই তো? তাহলে এখানে কি কি হবে, একটা 1 1 হবে, 2 2 হবে, 3 3 হবে, তারপর 1 2 হবে, প্রত্যেকটার হবে, তাহলে 1-এর সাথে 2-এর, 1-এর সাথে 3-এর, এরকমভাবে হয়ে যাবে। আবার 2-এর সাথে 1-এর, 2-এর সাথে 2-এর রয়েছে, 2-এর সাথে 3-এর, 3-এর সাথে 1-এর, 3-এর সাথে 2-এর আর 3-এর সাথে 3 রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে? সবচেয়ে বড় সমতুল্যতা সম্বন্ধ। এখানে দেখো সসম, সংক্রমণ, প্রতিসম তিনটে শর্তই কিন্তু মেনটেন হচ্ছে, কারণ এখানে তিনটেই রয়েছে, মানে এখানে সসম, প্রতিসম 1 2 2 1 রয়েছে, একই রকমভাবে 2 3 3 2 রয়েছে, ঠিক? 1 3 3 1 রয়েছে, কি হলো, প্রতিসম হলো। সংক্রমণ সম্বন্ধ দেখো 1 3 3 1 নাও, সেটা হতে গেলে সংক্রমণ 1 1 থাকতে হবে, আছে আগেরটা যেটা দেখালাম, ঠিক আছে? 3 2 2 3 নাও, দেখো এখানে 2 2টাও আছে, ঠিক? আরেকটাও নাও, দেখো 3 3ও রয়েছে, ঠিক? তাহলে এখানে কিন্তু আমরা সংক্রমণ, প্রতিসম এবং সসম তিনটেই পেলাম, সমতুল্যতাও প্রমাণ করতে পেলাম। কতগুলো পদ যোগ করতে হলো দেখো, পরিবর্তিত সম্বন্ধ আমরা এখানে তৈরি করেছি, তাহলে এখানে কি কি ছিল, এই তিনটে ছিল, আর এখানে কি কি অ্যাড করতে হলো দেখো, এখানে না একটা 2 2 অ্যাড করতে হয়েছে, এখানে আমি তলায় আন্ডারলাইন করছি, সেটা তোমরা সুন্দর করে লিখবে, ঠিক আছে? 2 2 3 3 অলরেডি ছিল, 1 2 1 2 অ্যাড করতে হয়েছে, 1 3 অ্যাড করতে হয়েছে, 2 1 অ্যাড করতে হয়েছে, 3 1 অ্যাড করতে হয়েছে, আর 3 2 অ্যাড করতে হয়েছে। এই যে অর্ডার পেয়ারগুলো আমি লাইন মানে
লাইন আন্ডারলাইন করলাম সেগুলো তোমরা লিখবে। কি লিখবে? যে সবচেয়ে বেশি সংখ্যক ক্রমিত যোগ করে আর সম্বন্ধটিকে এ সেটের ওপর সমতুল্য করতে গেলে এই যে পদগুলো আমি লিখলাম এই পদগুলো যোগ করতে হবে। ঠিক, এটা হচ্ছে 10-এর অঙ্কটা। এরপর আমরা লাস্টেরটাতে চলে যাবো, একেবারেই 11-এর অঙ্কটাতে চলে যাবো। 11-এর অঙ্কটা কি দিয়েছে আমরা দেখে নেবো। 11-এর অঙ্কটা দিয়েছে দেখো এখানে, যে মনে করো T1 T2 T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনটি 3, 4 এবং 5। আর কি দিয়েছে দেখো, যথাক্রমে আছে যাদের বাহু তিনটি 3, 4, 5, আবার দিয়েছে 5, 12, 13 এবং 6, 8, 10। T1 T2 T3 ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধ যুক্ত। ঠিক, এখানে তিনটে সমকোণী ত্রিভুজ দিয়েছে এবং তিনটে সমকোণী ত্রিভুজের কিন্তু মানগুলো আমাদের বলে দিয়েছে। আমরা এখানে সংক্ষেপে লিখব না, T1 সমকোণী ত্রিভুজের বাহু দেখো এখানে ত্রিভুজ তিনটি, এই যে এখানে মানে ত্রিভুজ T1 এর বাহুগুলো দিয়েছে 3, 4 আর 5। ঠিক, ত্রিভুজ T2 এর দিয়েছে দেখো এখানে 5, 12 আর 13। আর T3 দিয়েছে দেখো এখানে 6, 8 আর 10। ঠিক, এটা আমাদের দিয়েছে, সংক্ষেপে লিখলাম। কারা সম্বন্ধ যুক্ত সেটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো T1 আর T3, ঠিক আছে, T1 আর T3 এই ত্রিভুজ দুটো কিন্তু সমতুল্যতা সম্বন্ধ যুক্ত। কেন তোমাদের মনে হবে যে হঠাৎ করে কিভাবে হয়ে গেল? কারণ হচ্ছে এই যে T1 আর T3 এগুলো দেখো কিন্তু পরস্পর সমানুপাতিক বাহুগুলো। এখানে দেখো ইন্টু যদি 2 করো, 3 × 2 6 হচ্ছে, 4 × 2 8 হচ্ছে, 5 × 2 কিন্তু 10 হচ্ছে। অর্থাৎ T1 আর T3 এই যে ত্রিভুজ দুটো যে বাহুগুলো তারা কিন্তু পরস্পর সমানুপাতিক। সুতরাং আমরা এখানে কি বলতে পারি এগুলো কেন সম্বন্ধযুক্ত? কারণ আমরা জানি দেখবে এস মানে বিভিন্ন রকমের যখন আমরা সদৃশ্য বা প্রমাণ করতে চাই তখন কিন্তু আমাদের তিনটে শর্ত থাকতে মানে রাখতে হয়। অথবা হতে পারে সেটা তিনটে বাহু সমান, অথবা হতে পারে একটা কোণ দুটো বাহু সমান, এরকম কিন্তু আমরা জানি যে দুটো ত্রিভুজকে সদৃশ প্রমাণ করতে গেলে আমাদের এই শর্ত রাখতে হয়। তাহলে এখানে আমরা কোন শর্তটা রাখতে পারি? এস মানে তিনটে সাইড তিনটে বাহু সদৃশ। আর এটা আমরা জানি যে সদৃশ্যতা যে সম্বন্ধটা দেখবে 8 তোমাদের অতি সংক্ষিপ্ত 8 আগের দিন যেটা বলছিলাম তোমাদেরকে উদাহরণ থেকে দেখতে, সেই অঙ্কটাতে কিন্তু ছিল একটা সদৃশ্যতা। এবং আমরা সেটা জানি যে সদৃশ্যতা এই যে সম্বন্ধ সেটা কিন্তু একটা সমতুল্য সম্বন্ধ। যদি না জানো আমি বলছি, তোমরা জেনে নাও। এখানে আমরা লিখবো যে ত্রিভুজ T1 ও ত্রিভুজ T3 ত্রিভুজের দুটির বাহুগুলি পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক। তাহলে অতএব এস শর্ত দ্বারা ত্রিভুজ দুটি সদৃশ এবং তার সাথে লিখতে হবে অর্থাৎ না আমরা জানি যে সদৃশ্যতা এই যে সম্বন্ধ, যদি দুটো ত্রিভুজ মানে আমরা যদি দুটো ত্রিভুজ সদৃশ এটা প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে এইটা একটা সমতুল্য সম্বন্ধ, যেটা আমাদের বলেছে দেখো যে ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধ যুক্ত। এবং আমরা জানি যে সদৃশ্যতা সম্বন্ধটি একটি সমতুল্য সম্বন্ধ। তাহলে এখানে কি বলবো? অতএব T1 ও T3 ত্রিভুজ দুটি সমতুল্যতা সম্বন্ধ যুক্ত। ঠিক, বুঝতে পারলাম? তাহলে আজকে আমাদের অতি সংক্ষিপ্তটাও একই রকমভাবে শেষ হলো এবং এমসিকিউ সেশনের 3টে পার্টে আমরা কিন্তু রিলেশনটাকে তার সাথে সাথে রিভিশনও করে নিলাম। প্রত্যেকটা থিওরি আমরা কিন্তু অঙ্কের মাধ্যমেই কমপ্লিট করে নিয়েছি। ক্ষেত্র বলো, পাল্লা বলো, সমতুল্যতা সম্বন্ধ, সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, প্রত্যেকটা জিনিস, বি প্রতিসম, শূন্য সম্বন্ধ, প্রত্যেকটা জিনিস করে নিয়েছি। যারা দেখোনি পার্ট 1 থেকে দেখো এমসিকিউ সেশনে, বুঝতে পারবে। আর হ্যাঁ, ব্রড কোশ্চেন কোনো অসুবিধা হলে সেগুলো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা সেগুলো দেখে নেবে, প্লে লিস্টে যাবে এবং দেখে নেবে। ঠিক আছে, ওকে, টাটা।